আসসালামু আলাইকুম শিক্ষার্থী, আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা দেখব টু মাদার্স রিমেম্বার্ড এইখান থেকে কোয়েশ্চেন এবং অ্যান্সার। আমরা জানি আমাদের কিন্তু পরীক্ষায় অনেকগুলো কোয়েশ্চেন আসবে, যেখান থেকে পোয়েম থেকে আসবে এবং স্টোরি থেকে আসবে। তো অবশ্যই কোয়েশ্চেন অ্যান্সারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য, যারা এ প্লাস পেতে চাও এবং ভালো রেজাল্ট করতে চাও। তো তোমরা যারা আগের পোয়েমগুলো দেখোনি বা স্টোরিগুলো দেখোনি, তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো। দেখো এখানে প্রত্যেকটা পোয়েম, তারপরে স্টোরি সব সুন্দর বাই সুন্দর, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এইগুলোর সাথে অনেকগুলো এডিশনাল কোয়েশ্চেন আছে। এই ভিডিওগুলো অবশ্যই দেখে আসবে। এই ভিডিওগুলো কোথায় পাবে? তোমরা আমার এই চ্যানেলের, এই এনজিমাইন চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গেলে, যেখানে দেখবে 54টি ভিডিওর একটা প্লেলিস্ট আছে। এখানে প্রত্যেকটা ভিডিও সাজানো পাবে, কোন অধ্যায়ের পর কোনটা, কোন পার্টের পর কোন পার্ট, প্রত্যেকটা পার্ট এইখানে সাজানো পাবে। এবং তোমরা চাইলে ভিডিও সেকশনে গেলেও প্রত্যেকটা ভিডিওই পেয়ে যাবে। যেখানে দেখো আমি দ্য স্যান্ডস অফ ডিপ এইগুলো কিভাবে পড়াইছি, দেখো প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে ধরে করাইছি। যেমন এই একটা লাইন, এই লাইনের অর্থ কি কি বুঝাইছে, এইভাবে প্রত্যেকটা লাইন করে ধরে করানোর পরে ওখানে অনেকগুলো ওয়ার্ড মিনিং দিয়েছি, এমসিকিউ কোশ্চেন দিয়েছি। তো অনেক উপকারী হবে তোমাদের জন্য এই ভিডিওগুলো। তো আমি আশা করবো তোমরা অবশ্যই এই ভিডিওগুলো দেখে আসবে। এবং এখন আমরা দেখব অনেকগুলো কোয়েশ্চেন আনসার, যেগুলো আমরা প্রথমে দেখব ধাপে ধাপে কোয়েশ্চেন আনসার। যেমন স্যান্ডস অফ ডি থেকে কোয়েশ্চেন, তারপরে বুকস থেকে কোয়েশ্চেন, এবং পরবর্তীতে যে আমরা এগুলো সব সাফেল করে মিক্সচার দেখব, যেভাবে আমাদের এসএসসি পরীক্ষায় আসবে। তো এখানে প্রথম কোয়েশ্চেনে কি আছে দেখো, হাউ আর টু মাদার্স ডিফারেন্ট ফ্রম ইচ আদার? দুইটা মা একে অন্য থেকে ভিন্ন কিভাবে, এটা জানতে চাইছে। এবার এই সম্পর্কে তোমার মতামত দাও। তুমি কি এই মতামতের সাথে এগ্রি করো কিনা, এইরকম আসবে। তো আমাদের অ্যান্সারটা হচ্ছে ইয়েস, আই থিঙ্ক দ্য টু মাদার্স আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার। দুইটা মাই দুইজনের থেকে ভিন্ন। কিভাবে ভিন্ন? দে আর ডাইভার্স বাই ডিজাইন। দ্য ফার্স্ট মাদার গেভ বার্থ টু দ্য স্পিকার, মানে কি কবিকে প্রথম মা জন্ম দিয়েছে, নেচার্ড হার অ্যান্ড লঞ্চড হার কেরিয়ার, এবং তাকে বড় করেছে, লালন পালন করেছে। অ্যান্ড দ্য আদার হ্যান্ড দ্য সেকেন্ড মাদার ডিপেন্ডস অন হার ডটার, এবং দ্বিতীয় মা এই লেখকের উপরই নির্ভরশীল। দ্য ফার্স্ট মাদার লাভস বাট সেকেন্ড মাদার্স মাইন্ড ইজ ক্লাউডেড, মানে মন কি মানসিক রোগ আক্রান্ত, তাই বোঝানো হয়েছে দ্বিতীয় মায়ের। পরবর্তী কোয়েশ্চেনে কি আছে দেখো, হাউ আর দে দ্য সেম? দে আর সেম ইন সাম কেজেস, ফর এক্সাম্পল দে হ্যাভ দ্য সেম নেম। মানে প্রথমে জানতে চাইছে তারা কিভাবে ভিন্ন, পরবর্তীতে জানতে চাইছে তারা কিভাবে একই। তারা কিভাবে একই? তাদের নাম সেম। বোথ আর লাভড বাই দেয়ার ডটার্স, মানে কি তাদের কন্যা দ্বারা দুইজনই ভালোবাসে। বোথ হ্যাভ সেম ড্রেস, তাদের জামা কাপড়, পোশাক পরিচ্ছদ, তাদের গড়ন, আকৃতি সবকিছুই সেম। দে লুক দ্য সেম অ্যাট লিস্ট অ্যাট আর্মস লেন্থ, তাদের হাতের দৈর্ঘ্যও সেম। হোয়াট ডিড দ্য ফার্স্ট মাদার ডু টু দ্য স্পিকার? প্রথম যে মা ছিল সে স্পিকারের সাথে কি করেছিল? দ্য ফার্স্ট মাদার গিভ বার্থ টু দ্য স্পিকার, নেচার্ড হার অ্যান্ড লঞ্চড হার কেরিয়ার, তাকে লালন পালন করেছে, বড় করেছে এবং তাকে স্বাবলম্বী করেছে। হু ওয়াজ দ্য স্পিকারস সেকেন্ড মাদার? 4 নম্বর কোশ্চেন দেখছি আমরা। হু ওয়াজ দ্য স্পিকার সেকেন্ড মাদার? ডিসক্রাইব হার ব্রাইফলি। দ্বিতীয় মা কে ছিল, এই সম্পর্কে তোমার বিস্তারিত ব্যাখ্যা করতে হবে। দ্য স্পিকার সেকেন্ড মাদার ওয়াজ দ্য ফার্স্ট ইন হার ওল্ড এজ। দ্বিতীয় মাদার ছিল সেই যে প্রথম মায়ের একদম বৃদ্ধ রূপ বুঝানো হয়েছে। দিস সেকেন্ড মাদার্স মাইন্ড ইজ ক্লাউডেড, তাদের মানসিক রোগ আক্রান্ত, এটাই বোঝানো হয়েছে। শি লুকস লাইক দ্য ফার্স্ট মাদার্স অ্যাট আর্মস লেন্থ, হাতের দৈর্ঘ্য হিসাবে সে প্রথম মায়ের মতনই লাগে। ইয়েট শি ইজ ডিফারেন্ট ফ্রম হার ইন মেনি কেসেস, কিন্তু অনেক দিক বিবেচনা করলে সে প্রথম মা থেকে ভিন্ন। দিস সেকেন্ড মাদার ডিপেন্ডস অন হার ডটার, এই মায়ের তার মেয়ের উপর নির্ভর করতে হয়। এটাই হচ্ছে সেকেন্ড মায়ের পরিচয়। হোয়াট উড দ্য স্পিকার্স অ্যাডভাইস টু হার ওন চিলড্রেন? এই যে কবিতার লেখিকা, সে তার নিজের ছেলেমেয়েদের কি উপদেশ দিবে মা সম্পর্কে? টু লাভ দেয়ার মাদার্স ইন দ্য সেম ওয়ে, মানে মা যেভাবে সন্তানদের ভালোবাসে, সন্তানদেরও উচিত মাকে একই উপায়ে ভালোবাসা। এইটাই হচ্ছে এই ঘটনা বা এই কবিতার মূল প্রতিপাদ্য বিষয়। হু ওয়াজ দ্য থ্রি মাদার্স রেফার্সড ইন দ্য পোয়েম? ওই পোয়েমে বলা ছিল মায়ের একটা চক্র সম্পর্কে, ঠিক আছে? তো এই পোয়েমটা যারা দেখোনি তারা সবাই আমার এই ভিডিওটা দেখে এসো। দেখো এখানে আমি লাইন বাই লাইন বুঝাইছি। ভিডিওটি কোথায় পাবে? আমার এই চ্যানেলে গেলে দেখো একটা টু মাদার্স রিমেম্বার, এবং প্রথমে আমি একদম লেটেস্ট ভিডিওতে গেলেও পেয়ে যাবে, আমি নতুন আবার ছেড়েছি টু মাদার্স রিমেম্বার, এটা চাইলেও দেখে আসতে পারো। অবশ্যই অনেক সুন্দরভাবে বোঝানো হয়েছে এই ভিডিওতে।
I think the three women are speaker's mother in the young age and old age and speaker herself. তিন মা বলতে কি বোঝানো হয়েছে? মায়ের যে যৌবনকাল, মায়ের বৃদ্ধকাল এবং স্পিকার বা লেখিকা নিজে, এইটাই হচ্ছে তিন মাদার। দ্য ফার্স্ট মাদার গিভ বার্থ টু দ্য স্পিকার, প্রথম মা কি করেছে? লেখিকাকে জন্ম দিয়েছে। দ্য সেকেন্ড মাদার ডিপেন্ড অন হার ডটার, দ্বিতীয় মা কি করছে? নিজের এই লেখিকার উপর নির্ভর করছে। অ্যান্ড ডটার ইজ দ্য অবজারভার অ্যান্ড ন্যারেটর অফ দিস টু মাদার্স, এই দুই মা সম্পর্কে যে আমাদের জানাচ্ছে সে হচ্ছে তৃতীয় মা, যে নিজেই লেখিকা। হোয়াট শুড চিলড্রেন ডু টু দেয়ার মাদার অ্যান্ড হোয়াই, বাচ্চাদের কি করা উচিত তাদের মায়ের সাথে এবং কারণ কি? দে শুড লাভ দেয়ার মাদার ইন হার বোথ এজেস, তাদের উচিত তাদের মাকে দুইটা যে বয়স আছে উভয় বয়সেই সমানভাবে ভালোবাসা। দে শুড ডু দিস বিকজ দেয়ার মাদার গিভ বার্থ টু দেম, তাদের এটা করা উচিত কারণ কি? তাদের মা তাদের জন্ম দিয়েছে, বড় করেছে। ইফ দে ডু নট লাভ দেয়ার মাদার ইন হার ওল্ড এজ, দেয়ার চিলড্রেন উইল ডু সেম ওয়েন দে বিকাম ওল্ড, আমরা যদি আমাদের মাকে এখন ভালো না বাসি তাহলে আমরা যখন বৃদ্ধ হব তখন আমাদের সন্তানও আমাদের সাথে এমনই করবে। তো এই কারণেই একটা সন্তানের উচিত সকল অবস্থায় যে কোনো বয়সে মাকে সমানভাবে ভালোবাসে। ডু ইউ লাইক দিস পোয়েম অ্যান্ড হোয়াই, তুমি কি এই গল্পটাকে ভালোবাসো এবং কেন? ইয়েস, আই লাইক দিস পোয়েম অ্যাজ ইট ইনক্রিজেস আওয়ার লাভ ফর আওয়ার মাদার্স, আমরা এই কবিতাটাকে কেন ভালোবাসবো? কারণ এটি আমাদের ভালোবাসা বৃদ্ধি করে দেয় মায়ের প্রতি। শোয়িং হাউ দে গিভ বার্থ টু আস, এটি আমাদের দেখায় তারা আমাদের কিভাবে জন্ম দিয়েছে, বড় করেছে, লালন পালন করেছে। ইট অলসো গিভস আস অ্যাডভাইস টু লাভ দেম ইন দেয়ার ওল্ড এজ, এই কবিতাটি আমাদের আরো উপদেশ দেয় কি? মাদের বৃদ্ধ বয়সেও ভালোবাসতে। ডু ইউ থিঙ্ক ইট ইজ দ্য অনলি ডটার হু হ্যাজ অথবা শুড হ্যাভ দ্য রিয়েলাইজেশন দ্যাট দ্য স্পিকার ইন দ্য পোয়েম হ্যাজ? জাস্টিফাই ইউর অ্যান্সার। নো, আই থিঙ্ক এ সন অলসো equally realize the changes that come to their mother in their old age, এই জিনিসটা যে রিয়েলাইজেশনটা লেখিকার মধ্যে আসছে, এটা কি শুধু মেয়েদের মধ্যে আসা উচিত নাকি ছেলে মেয়ে উভয়ের প্রতি আসা উচিত? জাস্টিফাই ইউর অ্যান্সার, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দিতে হবে। তো আমাদের উত্তর হবে কি? যে না, শুধুমাত্র মেয়ের মধ্যেই এমন রিয়েলাইজেশন আসা যাবে না, এটা ছেলেদের মধ্যেও আসতে হবে যে মারা যখন বৃদ্ধ বয়সে পরিগণিত হয় তখন যেন তাদের প্রতি কোনো অবহেলা না করা হয়। মাদার্স বিকাম উইক অ্যান্ড ফিবেবল ইন দেয়ার ওল্ড এজ অ্যান্ড স্টার্ট ডিপেন্ডিং অন দেয়ার চিলড্রেন, বৃদ্ধ বয়সে মা কি হয়ে যায়? দুর্বল হয় এবং নির্ভর করা শুরু করে তাদের সন্তানদের উপর। বোথ দ্য সন্স অ্যান্ড ডটার্স শুড রিয়েলাইজ দ্যাট মাদার্স বিকাম চিলড্রেন অ্যাগেইন ইন দেয়ার ওল্ড এজ, এইটা রিয়েলাইজ করতে হবে যে মা যারা আমাদের জন্ম দিয়ে বড় করে তারাও কিন্তু বৃদ্ধ বয়সে একসময় বাচ্চাতেই পরিণত হয়। সো দে হ্যাভ টু টেক কেয়ার অফ দেম, সো দে হ্যাভ টু টেক কেয়ার অফ দেম বলতে আমাদের উচিত হবে তাদের দেখাশোনা করা। টু দ্য সেম ওয়ে দেয়ার মাদার টুক কেয়ার অফ দেম, একই উপায় যেভাবে আমাদের মারা দেখাশোনা করতো। যেমন আমাদের একটা দোয়া আছে যে রাব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা, এর অর্থ কি? আমরা আল্লাহর কাছে এমনভাবে চাই যে আল্লাহ তুমি আমাদের মা বাবার উপর এমনভাবে দয়া দেখাও যেমন দয়া তিনি আমাদের ছোটবেলায় দেখাইছিলেন, তাই না? এই কবিতাটাও একদম একইভাবে ইন্সপায়ার্ড হয়ে আসছে এই দোয়াটা থেকে। টু কেয়ার দেম হোয়েন দে ওয়ার চিলড্রেন, আশা করি এই পুরো কবিতাটা কোয়েশ্চেন অ্যান্সার গুলো বুঝতে পেরেছো, এবং কোনো জিনিস যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে, এবং আমার সম্পর্কে যদি কোনো ধরনের সাজেশন থাকে যে ভাই এইভাবে পড়ালে ভালো হয়, এইটা করলে ভালো হয়, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে ভাই আপনার এখানে ভুল হয়েছে, আমার ভুলগুলো ধরাই দিতে আমাকে সাহায্য করবে। এবং তোমরা যারা আমার এই আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই তোমরা এই স্টোরি এবং পোয়েমগুলো দেখে রাখবে, যেখান থেকে 20 মার্ক আসবে। তো এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট এসএসসি পরীক্ষার্থীদের জন্য। তো অবশ্যই তোমরা এই ভিডিওগুলো দেখে রাখবে। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।